ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, কখন এই প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে আর কি তথ্য আছে এই মুহূর্তে জানাবেন? জয়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২০ আগস্ট এবং সেদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং ভোট গ্রহণ চলবে সংসদের অধিবেশন কক্ষে এবং এই নির্বাচনে ভোট দিবেন সংসদ সদস্যরা এবং সে কারণে নির্বাচনের নিয়ে প্রস্তুতিমূলক সভা যেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে উপস্থিত রয়েছেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তো আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচনের যে তফসিল, সে তফসিল অনুযায়ী ১৩ই আগস্টের যে মনোনয়নপত্র সেটি দাখিল করতে হবে। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র নেওয়া হয়েছে, তবে বিএনপি কাকে নমিনেট করছেন সেটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্তভাবে জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে। তবে ১১ দলীয় জোট তারা তাদের রাষ্ট্রপতি পদের যে প্রার্থী, সে প্রার্থী এরই মধ্যে ঘোষণা করা হয়েছে এবং তাদের পক্ষে এবং তার পক্ষে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং ১১ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। এবং আপনাকে জানিয়ে রাখি যে ১৯৯১ সালের পরে এই প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হতে যাচ্ছে এবং এই যে ভোট গ্রহণটি হবে, সেই ভোট গ্রহণটি কিন্তু অন্যান্য ভোট গ্রহণ থেকে একটু আলাদা। কারণ এই রাষ্ট্রপতি নির্বাচনে যারা ভোটার রয়েছেন, অর্থাৎ সংসদ সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু প্রকাশ্যে ভোট দেবেন, অর্থাৎ কোন সংসদ সদস্য বা ভোটার কাকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু আসলে সহজেই জানা যাবে এবং পরবর্তীতে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আসলে অন্যান্য নির্বাচন থেকে নির্বাচনটি আলাদা এবং জনগণের পরোক্ষ ভোটে মূলত রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। আপনাকে জানিয়ে রাখি যে ১৯৯১ সালে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সংসদে ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর, সে সময় বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং তার কাছে পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী বদরুল হায়দার চৌধুরী। এবং এই যে ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপি, তাদের রয়েছে ২৪৭টি আসন। অন্যদিকে জামাত, এনসিপি যে বিরোধী দল যারা জোট রয়েছে, তাদের কিন্তু সেই সংখ্যা অনেকটাই কম। তো ফলে যখন ২২ তারিখে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে বিএনপি যাকে নমিনেট করছে তিনি নির্বাচিত হবেন, এটি কিন্তু আসলে সহজেই অনুমেয় এবং তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। জয়ী প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় সংসদ ভবনে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা। সেই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।